পৃথিবীর সব মেয়েরাই বোধহয় তার বাবাকে ভীষণ ভালোবাসে। আর এই এই অভিজ্ঞতাটা আমার জীবনের এই প্রাপ্তিটা সকলের সাথে শেয়ার করার আগে আমি বলবো, আমার বাবা একজন নিখুঁত, সহজ সরল ভালো মানুষ। পৃথিবীর সমস্ত মেয়ের কাছে বাবার ব্যাখ্যা হয়তো এরকমই, কিন্তু আমার দিক থেকে আমি যেটা বলবো, আমার বাবা একটা সাদা খাতা, একটা খুলে দেওয়া সাদা খাতা, যেই খাতাটা একেবারে সাদা, স্বচ্ছ, সুন্দর। তোমরা যে কেউ এসে যেমনভাবে ইচ্ছে সেই সাদা খাতার উপরে লিখে দিতে পারো। আমার বাবা এতটাই সহজ সরল একটা মানুষ, এতটা ডেডিকেটেড। আমি ছোট থেকে বাবাকে দেখেছি ভীষণ পরিশ্রম করতে, ভীষণ পরিশ্রম। আমার বাবা চৈত্র মাসের প্রচণ্ড গরম, সেই সময় চৈত্র সেল লাগাতো, শাড়ির ব্যবসা করতো আর কি। তো চৈত্র সেলে প্রচণ্ড গরম, ঘামছে, ঘাম পড়ছে মাথা থেকে, মাথার উপরে টাটকা রোদ। আমার বাবা চৈত্র সেলে বেরিয়ে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন করে, টাকা একত্র করে মহাজনের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে সেই টাকা। তো সেই সিচুয়েশান দেখেছি। একটা বড় গাঁঠি, একটা বড় বিশাল, যেটাকে গাঁঠি বলতো বাবা, মালের গাঁঠি বলতো, ওর মধ্যে শাড়ি, জামা কাপড়, গামছা, এগুলো নিয়ে বাবা সাইকেলের কেডের পেছনে বসে রোদ, গ্রীষ্ম, বর্ষা ফেরি করতে বেরিয়ে যেত। আমি সেই ফেরিওয়ালার মেয়ে হয়ে বলছি যে আমি ভীষণ ব্লেসড যে আমি এরকম কর্মঠ বাবাকে পেয়েছি, এমন কর্মঠ একজন মানুষকে আমার জীবনে আমার বটবৃক্ষ হিসেবে পেয়েছি। এখন এরকম হয় যে আমরা তো অনেক বড় হয়ে গেছি, আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, তো এমন অনেক সিচুয়েশান আসে, তখন আমরা ভেঙে পড়ি। তখন মনে হয় যে এই সময়টায় আমার পাশে কেউ নেই। এমন অনেক কথা থাকে যেগুলো নিজের হাজব্যান্ডের সাথে শেয়ার করা যায় না, বা এমন অনেক সিচুয়েশান থাকে যেগুলো মনে হয় এই সময়টায় যদি বাবা সঙ্গে থাকে, বাবা যদি একটু সাহস দেয়, বাবা যদি বলে তুই পারবি, তাহলে বোধহয় এই সময় দাঁড়িয়ে একটা বড় সাপোর্ট। তো আমি এখনও মিস করি সেই সময়টায় বাবাকে, তখন ফোন করি হয়তো কখনো কখনো, পুরোটা হয়তো খুলে বলতে পারি না, বাট যখনই জীবনে ভেঙে পড়ি মনে হয় নিজেকে একটু চার্জ করে নিতে হবে। তো আমার সেই শক্তিটা আমার বাবা। যখনই মনে হয় যে এই বিষয়টা আমার বাবার সাথে শেয়ার করতে হবে, আমি বাবাকে ফোন করি। তো এমনটা আমার বাবা। হ্যাঁ, আমি অনেক বকা খাই, অনেক বকে, অনেক কথা শোনায়, হয়তো ভুল করি তাই জন্য কথা শোনায়, হয়তো কোনো কিছু কিছু সময় বাবা হয়তো না বুঝেই কথা শোনায়, হয়তো আমি যেই দৃষ্টিভঙ্গিতে জীবন দেখি আমার বাবা হয়তো সেই দৃষ্টিভঙ্গিতে জীবন দেখে না, কারণ এখন সমাজ সবটাই পরিবর্তিত। আর বাবার মানসিকতার সাথে হয়তো আমার মানসিকতা মেলে না, তো সেই জন্য হয়তো রাগ করে, বকে, কথা শোনায়, অনেক কিছু বলে, কিন্তু ওইগুলো এক মুহূর্তে মুছে যায়। কারণ বাবা যেই দৃষ্টিভঙ্গিতে কথাগুলো বলে, হয়তো বাবা হয়তো নিজেও পরে বোঝে যে হয়তো ওই সময় আমি ভুল বলেছি, কিন্তু হ্যাঁ, আমিও ঝগড়া করি ওনার সাথে, কিছু কথা বললে তার পাল্টা উত্তর হয়তো দিয়ে দিই, কিন্তু পরে ভীষণ আক্ষেপ হয় যে বাবাকে এভাবে না বললেও পারতাম। তবু আমি চেষ্টা করি বাবা যতটা বলে সেটাকে হজম করার। এখন আমি তর্ক কোনোদিনই করতাম না বাবা মার মুখে, মার সাথে প্রচুর ঝগড়া করি, কিন্তু বাবার সাথে তর্ক বিতর্ক এগুলো আমার চলে না, কখনো আমি পারি না। আমার বাবা কিছু বলে আমি বাবাকে উত্তর দিতে পারি না। আমার বাবা আমার জীবনের সব থেকে বেশি সেন্টিমেন্টাল জায়গা, আমার বাবা আমার জীবনের সব থেকে বড় সাহস, আমার বাবা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা, আমার বাবা আমার জীবনের শক্তি, আমার বাবা আমার জীবনের সবচাইতে বড় পথপ্রদর্শক। আমি আমার বাবার দৃষ্টিভঙ্গি দিয়ে জীবন দেখে আমি জীবনে হয়তো বিরাট কিছু করিনি, তবে যতটুকু করেছি
আমার বাবার দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখেছি, করেছি। তো আমার সেই বাবার জন্য আজকে একটা দারুণ জিনিস আমি চেষ্টা করেছি করার। তো আমি কিছুক্ষণ আগে সাইন করলাম। চলো দেখাই তোমাদের বাবার ইচ্ছের জিনিসটা। এই যে এইটা এখন আমার ভগবানের হাতে তুলে দিলাম। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं सजदे सर झुकता है यारा, मैं क्या करूं तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं सज